The north, the Luzon is in the north. ও ম্যানিলাতে, ফিলিপাইনের ম্যানিলাতে যাব। এই যে বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেক ইন করে বসে আছি, বোর্ডিং করে বসে আছি। এখন এখান থেকে যাব, আজকে যাব হলো ম্যানিলার উদ্দেশ্যে। তো ম্যানিলাতে, ফিলিপাইনের ম্যানিলাতে যাব। তো আজকে আমার এই সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আমরা যাব। প্রথম সিঙ্গাপুরে একটা ট্রানজিট আছে, সেই ট্রানজিট শেষ করে তারপরে যাব ফিলিপাইন ম্যানিলা। আজকে এখানে ইমিগ্রেশনে, বালির ইমিগ্রেশনে অনেক কিছু জিজ্ঞেস করছে, অনেক কিছু তথ্য যাচাই বাছাই করছে। এখানে আসলে সবাই ডকুমেন্টসগুলো, পেপারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবেন। যেমন অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করছে, কোথা থেকে আসছি এবং কোথায় যাব, ডকুমেন্টস কোথায়, এর আগে কোন কোন দেশে ঘুরছি এবং কেন যাচ্ছি সেখানে, এইসব অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। তো আপনারা নার্ভাস না হয়ে সুন্দরভাবে হাসিমুখে উত্তর দিবেন। তো আশা করি কোনো প্রবলেম হবে না। বালি টু ফিলিপাইনের টিকিটটা আমরা বাংলাদেশে বসেই কেটেছিলাম, 1.5 মাস আগে কেটেছিলাম। তো আমাদের খরচ পড়েছিল 24-25 হাজার টাকার মতো। তো আপনারা চাইলে যদি একটু আগে কাটেন তাহলে অবশ্যই এটা কমে পাবেন। এই যে আমাদের ফ্লাইট হলো TR211 সিঙ্গাপুর। আমাদের ফ্লাইট হলো 11টা 10-এ, 11টা 10-এ এই ফ্লাইট ছাড়বে। তো এখনই চেক ইন শুরু হবে, গেট নাম্বার 5। আমরা এখন এই যে বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আমরা বোর্ডিং করছি, প্লেনে উঠবো। তো এখান থেকে আমরা যাব সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে তারপরে আমরা ট্রানজিট নিয়ে তারপরে যাব আমরা ফিলিপাইন। এটা একটা এয়ারবাস ছিল, খুবই বড় একটা বিমান। তো যাই হোক, সৌভাগ্যক্রমে আমি জানালা পাশেই সিট পেয়েছি। তো সবই দেখতে দেখতে যেতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে চলে যায়। ফাইনালি ম্যানিলাতে আমরা চেক ইন করে ফেলছি, ইমিগ্রেশন করে ফেলছি। কিচ্ছুই জিজ্ঞেস করে নাই, শুধু কয়দিন থাকবো এতটুকুই জিজ্ঞেস করছে। কোথায় আর কিচ্ছু জিজ্ঞেস করে না, শুধু মানে কতদিন থাকবো সেটাই জিজ্ঞেস করছে। তো এখন ফাইনালি আমরা একটা বাইরে গিয়ে গ্রাব নিতে হবে। তো এই 3 ঘন্টা পরে এই কেবল আমরা আসলাম ম্যানিলাতে, ম্যানিলা এয়ারপোর্টে। তো এইখানে এখন আমরা এই যে বিশাল বড় লম্বা লাইন আছে, লাইনে দাঁড়ানো আছি। তো ইমিগ্রেশন পরে শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু, ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স পরে শেয়ার করব। ফিলিপিন্সের ইমিগ্রেশনে আসলে কিছুই জানতে চাইনি এবং কোনো কিছুই দেখতে চাইনি। এটা আমার একটা ভালো অভিজ্ঞতা। তাই কোনো কিছু না জেনেই আমরা ইমিগ্রেশন পার করলাম এবং এখন বাইরে যাব। এখানে গ্রাফ পয়েন্টে ইজি এরকম ফ্রি ওয়াইফাই কানেক্ট করে আপনারা যে কোনো গ্রাফের সাহায্য নিয়ে তারপরে যেতে পারেন। এখানে এই যে গ্রাফ পয়েন্ট এখানে, আর এখানে হলো ফ্রি ওয়াইফাই আছে। এখান থেকে আপনার ওয়াইফাই কানেক্ট করে তারপরে অ্যাপসের সাহায্য নিয়ে আপনারা যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন, আপনাদের ইনস্ট্যান্ট সিম না কেনা থাকলেও। বন্ধুরা, এয়ারপোর্টের কাছাকাছি থেকে মোটরসাইকেল ভাড়া করলে বিভিন্ন অ্যাপস থেকে আপনাদেরকে বেশি দেখাবে, একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা সেখানে না মোটরসাইকেলে উঠে যদি আপনারা সিঙ্গেল ট্রাভেলার হন তাহলে অবশ্যই এই ফ্লাইওভারের নিচে আসবেন, একটু গেট থেকে সামনের দিকে এসে মোটরসাইকেল ভাড়া করবেন। অল্প কিছু, অনেক কমে আপনারা আসলে মোটরসাইকেল ভাড়া করতে পারবেন। আমার কাছে 500 পেসো চাইছিল, আমি 120 পেসোতে ঠিক করছি মাবিন স্ট্রিট। তো দেখা যাক, এরপরে আমরা হোটেলে যাব। গতকালকে আস্তে আস্তে অনেক রাত হয়েছিল। তো এই হলো আমাদের হোটেল স্টোন হাউস। এটা হলো ম্যানিলার মাবিন স্ট্রিটে। তো খুবই সুন্দর একটা হোটেল। এখানে সোলো ট্রাভেলের জন্য খুব কম ইয়াতে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আমি 1500 টাকার রুমে এখানে ছিলাম। তো এই হলো মাবিন স্ট্রিট। তো আমরা সকালবেলা এখন বের হয়েছি, দেখি
আপনাদের আমি কোথায় একটু নাস্তা খাওয়া যায়। এখানে মুসলিম হোটেল খুঁজে পাওয়া মুশকিল, তো একজন আমাকে বলছে এই সামনের দিকে মুসলিম হোটেল আছে, তো সেইখানে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটে। আর এখানে ম্যাক্সিমাম এরকম সুন্দর সুন্দর রিক্সা দেখতে পাবেন, এই মোটর সাইকেলের পাশে সুন্দর এরকম রিক্সা। এটা খুবই আসলে দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে, খুবই মজাদার একটা অটো বাইকের মতো। এখানে আসছি সকালবেলা নাস্তা খাইতে, তো নাস্তার এই যে এখানে কী কী আইটেম আছে দেখেন, আমি আসলে এরকম তো পাওয়া যাচ্ছে না। এই যেখানে এটা একটা মুসলিম হোটেল, এখানে এই যে চিকেন, তারপরে করলা ভাজি, চিকেন দিচন দিচন ইউ ক্যান দিচন নো নো দিচন স্পাইসি স্পাইসি ওয়ান। এখানে মাছ, ওকে ওকে গিভ ইট গিভ ইট। এখানে ডিম আছে 25 পয়সা, কলা, গিভ ইট গিভ ইট গিভ গিভ। এই হলো এখানে আসলে ফিলিপিনে আসলে খাবার দাবার নিয়ে একটু ভেজাল, তারপরে খেতে হবে। এই দেখি আসলে টেস্ট করে। এখানে বাজেট মিল রাইস, সবজি, ভেজিটেবলস আর চিকেন, এটা মিলে 80 পয়সা, আর একটা ডিম আলাদা 25 পয়সা। ওকে, দেখা যাক এখন খেয়ে দেখি কী অবস্থা, কীরকম। সবজির টেস্টটা খারাপ না, ভালো। মূলা, বরবটি আর টমেটো মিলিয়ে সবজি টেস্ট মনে হয় ভালো। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। এটার নাম হলো আল বারাকা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোটেল? তো বন্ধুরা, ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে যেতে পারে, তো সেই জন্য আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব, এবং আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এখানে ম্যানিলা বে এবং এই ম্যানিলার সিটি ট্যুর, এবং এই ফিলিপিন্সে আমি আসলে এই সিটি ট্যুরেই থাকবো, এবং অন্য কোথাও যাব না। এখান থেকে আপনাদের ভিডিও শেয়ার করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লোকাল মার্কেট